আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বদসুরাত নাটকের প্রতিটি নতুন পর্ব এখন দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি করছে। বিশেষ করে ৩৬ নম্বর পর্বের শেষে মায়ার সবজি ব্যবসা নিয়ে যে ঝড় উঠেছে এবং বদরুলের রাগ, জামালের সংসারের অশান্তি, সব মিলিয়ে গল্প এখন একেবারে নতুন মোড়ে পৌঁছে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, মায়া কি নিজের আত্মসম্মান রক্ষা করে এই লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি সমাজ আর পরিবারের চাপের কাছে আবারও হার মানবে? আর জামাল কি পারবে নিজের ভাঙতে থাকা সংসারকে সামালেতে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব বদসুরাত নাটকের ৩৭ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে, কোন নতুন টুইস্ট আসছে এবং কবে এই ধামাকাদার পর্বটি দেখতে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, ৩৬ নম্বর পর্বে আমরা দেখেছি মায়া আর আগের মতো দুর্বল নেই। এত অপমান, অবহেলা আর ভুল বোঝাবুঝির পর সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কারো দয়ার ওপর বাঁচবে না। নিজের সম্মান নিয়ে বাঁচতে হলে নিজের পায়ে দাঁড়াতেই হবে, আর সেই কারণেই সে শুরু করেছে সবজি ব্যবসা। কিন্তু এই সিদ্ধান্তই এখন তার জীবনে নতুন ঝড় নিয়ে এসেছে। বদরুল বিদেশে বসে এই খবর শুনে ভীষণ রেগে যায়। সে মনে করে তার স্ত্রী বাজারে সবজি বিক্রি করছে, মানে তার পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। সে ফোন করে মায়াকে কঠিন কথা শোনায় এবং স্পষ্ট জানিয়ে দেয় এই কাজ বন্ধ না করলে তাদের সম্পর্ক টিকবে না। কিন্তু এবার মায়া আগের মতো চুপ থাকে না। সে বুঝে গেছে সম্মান মানে শুধু বড় বাড়ি বা টাকার অহংকার না, সম্মান হলো নিজের পরিশ্রমে হালাল রুজি উপার্জন করা। তাই ৩৭ নম্বর পর্বে আমরা দেখতে পারি মায়া দৃঢ়ভাবে বদরুলকে জানিয়ে দেবে সে অন্যায়ের কাছে মাথা নত করবে না। অন্যদিকে জামালের জীবনেও শান্তি নেই। একদিকে ছোট ভাই রুবানের জেল, অন্যদিকে মরিয়মের মা রাজিয়া আর নতুন জামাই হিমেলকে নিয়ে বাড়ির ভেতরে প্রতিদিন নতুন ঝামেলা তৈরি হচ্ছে। বিশেষ করে মরিয়মের মা সব সময় জামালের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে আর সুযোগ পেলেই তাকে অপমান করছে। হিমেলের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সে এখন বুঝতে পারছে এই পরিবারের ভেতরে কতটা লোভ, স্বার্থ আর ষড়যন্ত্র লুকিয়ে আছে। রাজিয়ার বিয়ে, মরিয়মের রাগ, শাশুড়িদের দ্বন্দ্ব, সব মিলিয়ে জামালের সংসার যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। ৩৭ নম্বর পর্বে আমরা দেখতে পারি জামাল এবার বড় একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সে হয়তো স্পষ্টভাবে জানিয়ে দেবে এই অন্যায় আর সহ্য করা হবে না। নিজের পরিবারকে বাঁচাতে হলে তাকে সত্যের পাশে দাঁড়াতেই হবে। সবচেয়ে বড় টুইস্ট হতে পারে মায়ার ব্যবসা ঘিরে, কারণ তার এই সাহসী সিদ্ধান্ত অনেকের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রুমান, চেয়ারম্যান বা অন্য কেউ হয়তো নতুন ষড়যন্ত্র শুরু করবে। তারা মায়ার দোকান নষ্ট করার চেষ্টা করতে পারে, অথবা সমাজে তার নামে আরও অপবাদ ছড়াতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, জামাল কি এবার মায়ার পাশে দাঁড়াবে, নাকি নিজের সংসার বাঁচাতে গিয়ে আবারও চুপ থাকবে? আর বদরুল কি সত্যিটা বুঝে ফিরে আসবে, নাকি ভাইয়ের কথায় বিশ্বাস করে নিজের সংসারটাই শেষ করে ফেলবে? সব মিলিয়ে বদসুরাত নাটকের ৩৭ নম্বর পর্ব হতে যাচ্ছে আবেগ, রাগ, প্রতিবাদ আর বড় সিদ্ধান্তে ভরা একটি সুপারহিট পর্ব। এই পর্বে শুধু সম্পর্ক না, অনেক চরিত্রের ভবিষ্যৎ বদলে যেতে পারে। যারা ৩৭ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই এই নতুন পর্বটি প্রকাশ হতে চলেছে। ধারণা করা হচ্ছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এই পর্বটি আপলোড হবে। তাই সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি চান মায়া নিজের ব্যবসায় সফল হোক, আর জামাল কি সত্যি তার পরিবারের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।